الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من تعلق تميمة فقد أشرك أو قام عليه الصلاة والسلام السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য, মসজিদে আসার জন্য, বসার জন্য, কিছু কথা শোনার জন্য, কিছু কথা বলার জন্য তৌফিক দান করেছেন। এই বৃষ্টির ভিতরে, এই মেঘের ভিতরে আমাদেরকে বৃষ্টি এবং মেঘে কি বাধা দিতে পারে নাই, আমরা আসতে পারছি। এই তৌফিক দিছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় দিছি আল্লাহর উপর ভরসা নাকি তাবিজ। আল্লাহর উপর ভরসা করব নাকি তাবিজের উপর ভরসা করব, অথবা অন্য কোনো কিছুর উপর ভরসা করব, এটাই আজকের শিরোনাম। আলহামদুলিল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই সূরা বাকারার 102 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি। এই আয়াতের সংক্ষিপ্ত, এই আয়াতের তরজমা করব, এরপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা, বিশ্লেষণ এবং তাবিজ, জাদু, ঝাড়ফুঁক নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার 102 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন। ওয়াত্তাবাউ, তা অনুসরণ করত, মা তাতলু শায়াতিন, শয়তানরা যা আবৃত্তি করত, আলা মুলকি সুলাইমান, সুলাইমানের রাজত্বে। ওমা কাফারা সুলাইমানু, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেনি, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, কিন্তু
শয়তানরা কুফরি করেছে। ইউআল্লিমুনান নাস সিহর, তারা মানুষদেরকে জাদু শিক্ষা দিয়েছে। ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত, যা নাজিল হইতো বাবেল শহরের হারুত ও মারুত ফেরেশতার উপর। ওমা ইউআল্লিমানি মিন আহাদিন, তারা দুই ফেরেশতা শিক্ষা দিত না, হাত্তা ইয়াকুলা, যতক্ষণ না বলতো ইন্নামা নাহনু ফিতনাতুন, আমরা হচ্ছে পরীক্ষা, আমরা হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। ফালা তাকফুর, অতএব তোমরা এগুলো শেখো না, এগুলো শেখো না। ফায়াতাআল্লামুনা মিনহুমা, ফায়াতাআল্লামুনা, ওই তখনকার লোকেরা শিখতো মিনহুমা, তাদের উভয়ের কাছ থেকে, তাদের হারুত ও মারুত উভয় ফেরেশতার কাছ থেকে ওই জাদুবিদ্যা শিখতো। মা ইফারিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, যা শুধু নারী ও পুরুষের স্বামী স্ত্রীর মধ্যে পৃথক করত, বিচ্ছেদ করত। এমন জাদুবিদ্যা শিখতো যার মাধ্যমে কি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাইতো। ওমা হুম বিদরিনা বিহি মিন আহাদিন, ওমা হুম বিদরিনা বিহি, যা তাদের বিদরিনা বিহি মিন আহাদিন, কারো কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া। মূলত আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কি তারা কি মানুষের ক্ষতি করতে পারতো না। ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুরুহুম ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুরুহুম, তারা এমন জিনিস শিখতো যা তাদের ক্ষতি করতো, ওয়ালা ইয়ানফাউহুম, তাদের উপকারে আসতো না। এমন জিনিস তারা শিখতো যা তাদের কি ক্ষতি করতো, তাদের কোনো উপকারে আসতো না। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু, তারা অবশ্যই জানতো, লামান ইশতারাহু, যে ব্যক্তি ইহা ক্রয় করবে অর্থাৎ শিখবে, মা লাহু ফিল আখিরাতি, তার জন্য আখিরাতে নেই, পরকালে নেই, মিন খলাক, কোনো অংশ নেই। তার জন্য কি যারা এই জাদুবিদ্যা শিখতো তাদের জন্য কি আখিরাতে কোনো অংশ নেই, তারা এটা জানতো, জানার পরেও তারা কি শিখতো। ওয়ালা বিইসা মা শারাউ বিহি আনফুসাহুম, ওয়ালা বিইসা, কতই না নিকৃষ্ট, মা শারাউ বিহি, তারা যা ক্রয় করেছে, আনফুসাহুম, নিজেদের বিনিময়ে, তারা নিজেরা যা ক্রয় করেছে তা কতই না নিকৃষ্ট। লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো। আলহামদুলিল্লাহ। তাহলে এবারে এই আয়াত থেকে আমরা যা বুঝতে পারলাম, জাদু সত্য। জাদু কি সত্য, জাদুর প্রভাব সত্য, জাদু করা সত্য। এগুলো কারা ছড়াতো, তাদের কাছ থেকে শয়তান একদল মানুষ যারা আখেরাত কিছু অস্বীকার করতো। আমার আখেরাত লাগবে না, আরে এটা তো ভালো জিনিস, মানে এটা তো একটা আশ্চর্য জিনিস, হ্যাঁ এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়। জাদু কি আশ্চর্য না? জাদু কি মানুষকে করে না, প্রভাবিত করে না? হ্যাঁ, এমনকি জাদুর যারা কি মানুষ মেরেও ফেলান যায়। হ্যাঁ, এগুলো কি সত্য? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। মানুষকে পরীক্ষা করার জন্য দুই ফেরেশতার মাধ্যমে এগুলো দিয়েছেন। আর তাদেরকে শিখাইতো না, যতক্ষণ পর্যন্ত তারা না বলতো এটা হচ্ছে পরীক্ষা, তোমরা এগুলো শিখো না, আমাদের কাছ থেকে এগুলো কি শেখো না। হ্যাঁ, তারপরেও তারা কি শিখতো। তারা বলতো আমার পরকাল লাগবে না। এক পদের লোক আছে কি না এখন বলে আরে পরকাল লাগবে না, দুনিয়ায় যথেষ্ট। দুনিয়ায় কি, দুনিয়া এখন খাই, পরকালের দরকার না। কয় না, বলে কি বলে না, বলে না। তখনও এরকম এক প্রকার লোক ছিল, তাদের মাধ্যমে কি এই জাদু বিদ্যাগুলো ছড়াইছে। আলহামদুলিল্লাহ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর উপর ভরসা নাকি তাবিজ। আল্লাহর উপর ভরসা নাকি তাবিজের উপর ভরসা করবো, কোনটা? আল্লাহর উপর ভরসা করবো, এটাই হচ্ছে কারণ। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ আমার জন্য
যথেষ্ট? আল্লাহ কি আমার জন্য যথেষ্ট? যে এ কথা বলবে তাকে আল্লাহ যথেষ্ট হবে না? হ্যাঁ। আর যদি আমরা চিকিৎসা করতে চাই, যদি কোনো বিষয়ে কোনো সমস্যা পড়ি, তাহলে যেগুলো বৈধ পদ্ধতি আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন, মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, অর্থাৎ যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে ব্যক্তি শিরক করলো। সে ব্যক্তি কি করলো? শিরক করলো। আর শিরক হচ্ছে সব থেকে বড় পাপ, সব থেকে বড় পাপ। এ পাপের মতো আর কোনো পাপ নাই। কারণ আপনি যদি শিরক না করেন, অন্যান্য পাপ করেন, আল্লাহর ইচ্ছা, যদি আপনাকে আল্লাহ ইচ্ছা করে ক্ষমা করবে, কিন্তু এই বিষয় বলছে আমি কখনোই ক্ষমা করব না। যদি কেউ শিরক করে মৃত্যুবরণ করে, তাহলে আমি তাকে কি ক্ষমা করব না? তাহলে বলে কত বড় পাপ তাবিজ, কত বড় পাপ। এখন তাবিজ কি? তাবিজ হলো এমন জিনিস, এমন বস্তু যা গলায়, হাতে অথবা কোমরে অথবা শরীরে যে কোনো জায়গায় কি ব্যবহার করে যে এটা আমাকে উপকার করবে, এই ধারণা নিয়ে। এটা আমার কি উপকার করবে এই ধারণা নিয়ে। উপকার অথবা ক্ষতি যে উদ্দেশ্য ব্যবহার করুক, ঠিক আছে? তাবিজের জন্য আসলে কি কোনো উপকার ক্ষতি ক্ষমতা আছে? ক্ষমতা নাই। কোনো ক্ষতি করার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। হ্যাঁ, যদি এটা হয় তাহলে, যদি এটা হয় তাহলে কি সের জাদু, সের কি জাদু। হ্যাঁ, জাদুর মাধ্যমে কে খুশি হয়? শয়তান খুশি হয়। কে খুশি হয় জাদুর মাধ্যমে? শয়তান খুশি হয়। হ্যাঁ, আর যদি আপনি অন্য চিকিৎসা নিতে পারবেন। কি চিকিৎসা? কোরআন হাদিসের চিকিৎসা আছে না? হ্যাঁ, কোরআন হাদিসে 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলার কাছে বলা আপনার কি সমস্যা হচ্ছে, আপনি কি চান। হ্যাঁ, 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত হাদিসে যেগুলো আছে, যেমন সকাল সন্ধ্যা পড়ার দোয়া আছে কি নাই? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা বলে কি হয়? আসমান ও জমিনে যা কিছু আছে কি সমস্ত ক্ষয়ক্ষতি থেকে সে হেফাজতে থাকে। আর যদি বোঝেন যে আমার উপর জাদুর প্রভাব পড়ছে, আমার উপর কি জাদুর প্রভাব পড়ছে, তাহলে সূরা ফাতিহা পাঠ করবেন, সূরা ফাতিহা পাঠ করবেন। এরপরে সূরা ইখলাস পাঠ করবেন, সূরা ফালাক পাঠ করবেন, সূরা নাস পাঠ করবেন। এরপরে কি আয়াতুল কুরসি পাঠ করবেন। পাঠ করার পরে পানিতে ফু দিবেন। পানিতে কি দিবেন? ফু দিবেন। ফু দিয়ে ওই পানি খাবেন, ওই পানি দিয়ে গোসল করবেন। ইনশাআল্লাহ এরকম করে থাকলে আপনার যে জাদুর প্রভাব এটা আস্তে আস্তে কি কেটে যাবে। আপনাকে জাদু তো না বা এগুলো তো কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, এইগুলো হচ্ছে কোরআন হাদিসের সমাধান। এগুলো কি কোরআন হাদিসের সমাধান। অনেকে বলে যে, অনেক হয়তো বলতে পারে হুজুর আমি তো তাবিজ দিছি কোরআন দিয়ে। কি দিয়ে নিছি? কোরআন দিয়ে। আপনাকে কোরআন দিয়ে তাবিজ নিতে বলছে কে? কোরআন নিয়ে কি পায়খানা যাওয়া যায়? পায়খানা যাবেন না আপনি তাবিজ নিয়ে? হ্যাঁ, যাবেন কি যাবেন না? হ্যাঁ, কোরআন দিয়ে হইলেও তাবিজ নেওয়া নিষেধ, কোরআনের আয়াত হইলেও তাবিজ নেওয়া নিষেধ। হ্যাঁ, দোয়া হইলেও তাবিজ নেওয়া নিষেধ। এগুলো নিয়ে প্রস্রাব পায়খানা যাওয়া যাবে না। হ্যাঁ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ জোড়ালে সে শিরক করলো। তাহলে মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে তারা, তাবিজ নিয়ে কিছু মতবিরোধ আছে। কিছু আলেম বলছে যে কোরআন হাদিসে নিলি পারে হয়তো এটা জায়েজ হতে পারে, কিছু আলেম বলছে। হ্যাঁ, কোরআন হাদিস দিয়ে যদি কেউ নেয়, কিন্তু তারপরে ওইটা কি আপনি সবসময় মানে ফুয়ে যেতে পারবেন? পায়খানা যাওয়ার সময় নিবেন না, প্রস্রাব করবার সময় নিবেন না। পায়খানায় প্রস্রাব করবার যাওয়ার সময় আল্লাহ তাআলার নাম, নবীর নাম, কোরআনের আয়াত, দোয়া, কালাম, হাদিসের টুকরা এগুলো সাথে রাখা যাবে না। এগুলো কি পায়খানা প্রস্রাব করবার সময় এগুলো কি সাথে রাখা যাবে না। তাহলে আপনি তো এগুলি নিয়ে যাচ্ছেন।
হ্যাঁ, আর এই তাবিজ হচ্ছে শিরকের দরজা। তাবিজ কি? শিরকের দরজা। আর যদিও মানে কোরআন হাদিস যদি আপনি তাবিজ নাও নেন, যদি মানে কোরআন হাদিস দিয়ে যদি আপনি তাবিজ নেন, তারপরে তাবিজ হচ্ছে শিরকের দরজা। কারণ এটা থেকেই আস্তে আস্তে আপনার আল্লাহর প্রতি ভরসা কমে যাবে। আল্লাহর প্রতি কি ভরসা কমে যাবে। এই জন্য এটা ব্যবহার করবেন না। কার প্রতি ভরসা করবেন? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি আমরা ভরসা করবো, আমরা তাবিজের উপর ভরসা করব না। হ্যাঁ, এটাই হচ্ছে বাঁচার মাধ্যম। এটাই কি বাঁচার মাধ্যম। আপনার আমলের ভিতরে শিরক থাকে, একটা শিরক থাকে, তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়। সমস্ত আমল কি বরবাদ হয়ে যায়। আপনার যদি 20 লিটার দুধের ভিতরে এক মুক্তি, বেশি না, এক মুক্তি বিষ দেন, এক মুক্তি বিষ দিয়ে দিলেন, ওই দুধ কি কিছু মানে 20 লিটারের ভিতরে দিলি পরে খাওয়া যাবে নাকি? 20 লিটারের ভিতরে আপনি এক মুক্তি বিষ দিয়ে দিলেন, খাওয়া যাবে? বেশি তো দেন, এক মুক্তি দিচ্ছেন, খাওয়া যাবে ওই দুধ? যাবে না। তা আপনার আমল, যত আমল আছে, আপনার আমলের ভিতরে একটা শিরক থাকলে ওই সব আমল শেষ করে দিবে। তাহলে শিরক কি? শিরক কি আমাদের আমলের শত্রু। শিরক হচ্ছে কি আমাদের আমলের শত্রু। তাহলে শিরক কি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কিছু খ্রিস্টান লোকেরা আসলো, তারা ইসলাম গ্রহণ করবে। কি গ্রহণ করবে? তারা ইসলাম গ্রহণ করার জন্য আসলো। 10 জন লোক আসলো, 10 জন খ্রিস্টান আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জনের কাছ থেকে ইসলাম গ্রহণ করলেন, একজনকে বাদ করলেন। একজনকে কি বাদ করলেন? 10 জন অভিযোগ করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো 10 জন আসছিলাম, আশারাতুল কামিলা, 10 জন কি আশারাতুল কামিলা, 10 জন হচ্ছে পরিপূর্ণ। হ্যাঁ, কামিলিয়াত, 10 জন কি কামিলিয়াত। এখন আমরা 10 জন আসলাম, আপনি 9 জনের কাছ থেকে ইসলাম গ্রহণ একজন বাদ দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওর কাছে তাবিজ হয়, তাবিজ কি আছে? তাবিজ আছে। হ্যাঁ, সাথে সাথে কি ওই লোকটা তাবিজটা ছিঁড়ে ফেললো। তাবিজটা কি ছিঁড়ে ফেললো। এরপর তার কাছ থেকেও ইসলাম কবুল করলেন। তার কাছ থেকেও কি ইসলাম কবুল করলেন, সেও কি ইসলাম গ্রহণ করলো। আরবে দেখবেন যে যার কাছে তাবিজ আছে, অনেকের তাবিজ বিক্রি করে আরবিরা তাবিজ চাইনি ছিঁড়ে ফেলায় না। এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একজন কিছু লোক আসলেন তার কাছে ইসলাম গ্রহণ করার জন্য। এরকম ভাবে তিনি একজনের কাছে তাবিজ দেখলেন, ওই তাবিজটা কি তাই না ছিঁড়ে ফেলাইলেন। এই আমল থেকে কিন্তু আরবিরা এখনই, সৌদি আরব লোকেরা এখনই কি আমলটা করে। হ্যাঁ, আর আমরা বাচ্চা কাচ্চাদের তাবিজ দেই। হ্যাঁ, মনে করি যে তাবিজের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে আমরা তারপর ক্ষিপ্ত হয়ে যাই কি যাই না? হ্যাঁ, ক্ষিপ্ত হয়ে যাই যে এই তো আমাকে অমঙ্গল চাইতেছে, আমাকেও কি অমঙ্গল চাইতেছে। আসলে তাবিজ যদি কাজও করে তাহলে ওটা কি সেহের। এটা কি সেহের। আপনাকে সাময়িকভাবে কিছু উপকার দেখাবে, কিন্তু আপনার সর্বনাশ করে দেবে। আপনার কি সর্বনাশ করে দিবে। আপনি হয়তো বলতে পারেন যে তাবিজ নেওয়ার পর আমার মাথার ব্যথা ভালো হয়ে গেছে, তাবিজ নেওয়ার পরে আমার অমুক উন্নত হয়েছে, তাবিজ নেওয়ার পরে আমার জমি ছিল 1 বিঘা 10 বিঘা হয়ে গেছে, আপনি বলতে পারেন। হ্যাঁ, তাবিজ নেওয়ার পর আমার তাবিজ ঘরে ব্যবহার করার পরে বরকত হয়েছে, আপনি বলতে পারেন। হ্যাঁ, এইগুলো সবই কি শয়তানের অসা। শয়তানের কি অসা। এইগুলো ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাবিজ নিল তাকে তাবিজের উপর ছেড়ে দেওয়া হয়। তাকে কি তাবিজের উপর ছেড়ে দেওয়া হয়। তাবিজে আসলে কোনো শক্তি আছে তাবিজে কিছু করার? শক্তি কার? আল্লাহর। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা আপনি করবেন, আর আপনার মঙ্গল কামনা করবেন, হবে না।
তাহলে আমরা কি তাবিজ ব্যবহার করব না, ইনশাল্লাহ তাবিজ ব্যবহার করব না। আমরা কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা যাবে, কোরআন হাদিস দিয়ে কি ঝাড়ফুঁক করা যাবে। যদি আপনারা নিজেরা না পারেন, কারো ধর্ণা ধরতে হয়, তাহলে পরে আপনি একজন আলিমের কাছে এসে বলবেন যে হুজুর আমাকে কোরআন ও হাদিসের আলোতে, ঠিক আছে, কোরআন ও হাদিস দিয়ে আল্লাহ রাসূল যা বলছেন এরকম দোয়া কালাম পড়ে বা এরকম সূরা কাত পড়ে আমাকে একটু ঝাড়িয়ে দেন। আমাকে একটু কি, কোরআন হচ্ছে শিফা, কোরআন হচ্ছে সর্বরোগের শিফা। কোরআনের উপরে আর কি শিফা আছে? হ্যাঁ, অনেক অনেক রোগ সারে না, এত চিকিৎসা করে সারে না, কিন্তু এই কোরআনের বরকতে, কোরআনের আমলের বরকতে মাপ হইছে, এরকম প্রমাণ আছে, বহুত আছে। হ্যাঁ, বহুত আছে এরকম প্রমাণ। কোন ডাক্তার কবিরাজ কাজ হয় না, শেষ পর্যন্ত কি কোরআনের আমলের কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতানো আমলের কারণে সে ভালো হয়েছে। আমাদের বাড়ির একটা ঘটনা আমি বলি। আমার ছেলের নাম হলো জাকারিয়া। এরকম ওর নানি করছে কি, ওরে তাবিজ এনে দিছে, কিছু করে না, ও হলো রাত্রে বিলেই বিলেই করে শিক্ষা দিত, বিলেই বিলেই করে কি শিক্ষা, আসলে বিলেই টিলে কিছু নাই। হ্যাঁ, তারপরে আমি তখন বাড়ি ছিলাম না, আমি বাড়ি আসলাম, বাড়ি আসলে জানতে পারলাম তো নানি ওরে তাবিজ এনে দিছে। হ্যাঁ, আমি ওটা খুলে ফেলালাম, খুলে ফেলাইয়া এরপরে আমি একটু ঝেড়ে দিলাম। ঝেড়ে দেওয়ার পরে ছেলে কথা বলতে পারে, তখন একেবারে ছোট না, কথা বলতে পারে। ওরে আস্তে 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 আমি এই দোয়াটা শিখে দিলাম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া সামিউল আলিম। এই দোয়াটা শিখে দেওয়ার পরে আর কোনো সমস্যা হয় নাই, আর কোনো কি সমস্যা হয় না এই পর্যন্ত। তো তখন থেকেই ওই ছেলেটা এই দোয়াটা মুখস্থ। তাহলে আমরা যদি এই সমস্ত আমল করি তাহলে আমাদের তাবিজ লাগবে না। আমল আবার আমি বলে যে আমলটা যদি আপনাদের কারো উপর জাদুর প্রভাব করে থাকে, তাহলে তান্ত্রিক কাছে যাবেন না, কবিরাজের কাছে যাবেন না, কি করবেন? সূরা ফাতিহা পাঠ করবেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, অর্থাৎ 3 কুল পাঠ করবেন। সূরা ফাতিহার পরে 3 কুল পাঠ করবেন, এরপরে আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটা আয়াতুল কুরসি, এটা পাঠ করবেন। পাঠ করার পরে পানিতে ফু দিবেন। কি করবেন? পানিতে ফু দিবেন, ওই পানি খাবেন, ওই পানি দিয়ে গোসল করতে থাকবেন, খেতে থাকবেন, না সারা পর্যন্ত খেতে থাকবেন আর গোসল করতে থাকবেন। ইনশাআল্লাহ আপনার জাদুর প্রভাব কেটে যাবে। আপনার তান্ত্রিক কাছে যেতে হবে না, আপনার জাদুকরের কাছেও যেতে হবে না, আপনার কবিরাজের কাছেও যেতে হবে না। আর সকাল সন্ধ্যা এ দোয়াটা পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলিম। সকাল সন্ধ্যা 3 বার করে পড়বেন। কয়বার করে? 3 বার করে পড়বেন। আর সকাল সন্ধ্যা এই আমলগুলো করবেন। সূরা 3 কুল সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করবেন। সকাল সন্ধ্যায় 3 বার করে 3 কুল আছে না, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এটাকে বলে 3 কুল। এটাকে বলে কি বলে? 3 কুল। এই 3 কুল পাঠ করবেন। হ্যাঁ, 3 কুল পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। কে হেফাজত করবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি হেফাজত করে, আর কোনো সমস্যা আছে? যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট না? যথেষ্ট না? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। তাহলে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করব না তাবিজ কবজের উপর ভরসা করব? আল্লাহর উপর ভরসা করব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমরা আল্লাহর প্রতি ভরসা করব। আল্লাহ আমাদের তাবিজ কবিজ এবং থেকে রক্ষা করুন। তাবিজ কবিজ কিন্তু অনেক ধরন আছে। তাবিজ কবিজ খালি যে মানে এরকম মাদুলির ভিতরে এই বললেই হয় না। তাবিজ কবিজ যে চুরি নেয় না,
চুরি বাতের চুরি নাম করে এটাও তাবিজের অন্তর্ভুক্ত। তারপরে যে টাকা বাঁধে না কালা সুতে পরে দেয়, ঠিক আছে, মাথায় বেঁধে হয় বা গলায় বাঁধে, এটাও কিন্তু তাবিজের অন্তর্ভুক্ত। এরপরে ধরেন যে করি আছে না, করি শামুক, সমুদ্রের শামুক বাঁধে, ঠিক আছে, এটাও কিন্তু তাবিজের অন্তর্ভুক্ত। এগুলো ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এগুলো ব্যবহার করা যাবে না। তারপরে আরো আছে মানে যা আপনার উপকারের জন্য শরীরে বাঁধবেন, হাতে বাঁধেন অথবা গলায় বাঁধেন অথবা মাজায় বাঁধেন, জেনে বাঁধেন, উপকার অর্থে বাঁধেন, এইগুলো বাঁধা যাবে না। এইগুলো তাবিজ কাবিজ, তাবিজ কাবিজ। আর হলো কোনো এরকম পশুর অংশ, মানে পশুর হাড় বা পশুর ফরম, এগুলো কি সেহের, এগুলো কি সেহের, জাদু, এইগুলো করা যাবে না, এগুলো বাঁধা যাবে না, ঠিক আছে। তো জাদু করা হারাম, জাদু করলে তার আখেরাত থাকে না, আখেরাত শেষ। তাবিজ কবিজ নিলেও কি আখেরাত শেষ, তাবিজ কবিজ নিলেও কি আখেরাত শেষ, এগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাবিজ কবিজ থেকে, জাদু থেকে এই এবং আরো সর্বপ্রকার শিরক থেকে হেফাজত থাকার জন্য তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তাদের সুন্নাত নামাজ, যারা সুন্নাত পড়েন নাই তাদের কাছে সুন্নাত নামাজ পড়েন।